হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। পিয়ালিস ফ্যাশন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল স্নান করে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ছোট থেকে বড় আমরা সবাই অঞ্জলি দেব। আর পুজোর তোড়জোড় চলছে, তো ঠাকুরমশাই অলরেডি এসে গেছে আমাদের। তো চলো দেখতে থাকো। পুজোর বাজারের মধ্যে শাড়ি আর গামছাটা মিসিং ছিল, তো সেটা এখন শিশির এনে ঠাকুরমশাইকে দিচ্ছে। তো চলো এবার অঞ্জলি স্টার্ট হবে, আমরা বসে পড়বো। তো ঠাকুরমশাই আরেকটু সময় নিচ্ছেন পুজোর গোছানো। তো চলো সেই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিই সবাই কে কী করছে। তো বৌদি একটু রান্না করছে, আমার রান্নাঘরে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি ও ভেজ ডাল। তো এগুলোই করছে, নিরামিষ, সবটাই নিরামিষ, যেহেতু বাড়িতে পুজো তো সেজন্যেই। তো বৌদি এইদিকে রান্না করুক, তো চলো ওই দিকে কে কী করছে তোমাদেরকে একটু দেখাই। মা এদিকে স্নান করে তুলসী তলাতেই আহ্নিক করতে বসে গেছে। আর এই পুচকেটা দেখো এখনো বসতে ঠিকঠাকভাবে শেখেনি, তবু বসবে। আর পুজোর তোড়জোড় কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার অলরেডি বসে পড়েছি অঞ্জলি দেব। তো চলো দেখতে থাকো। আমাদের সববার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের সামনে এবার হোম হচ্ছে। তো চলো দেখতে থাকো। সো গাইস, আমাদের বাড়ির সরস্বতী মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই দেখো বেরিয়ে যাচ্ছেন দক্ষিণা এবং যা যা প্রাপ্য সেইগুলো নিয়ে। আর এদিকে বাড়িতে যা নিরামিষ রান্না বান্না হয়েছিল, তো সেগুলোই সবাই খেতে অলরেডি বসে গেছে। বাচ্চাদেরকে আগে দেওয়া হয়েছে, পরে আমরা বসবো। আর এই দেখো সেই পুচকিটা এবার আমার কোলে, এ আমার বোনের মেয়ে। তো এসছে আমাদের বাড়িতে পুজো বলে। আর আজকে আমার মামা লাল হলুদ শাড়ি পরেছে লাল ব্লাউজের সাথে। তো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট বক্সে একটু জানিও। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম চারদিকে কোথায় কি পুজো হচ্ছে একটু দেখার জন্য। তো ফার্স্টেই চলে এলাম আমরা মঠে। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি আমি, আমার দাদা বৌদি, আমার দাদার ছেলে, আমার মেয়ে। তো এই মঠটা আমাদের বসিরহাট ময়লাখোলাতেই। তো এই মঠে আমরা সবাই এই ফার্স্ট টাইম এলাম। তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো। দেখো এই মঠের ভিতরেই একটা দুর্গা মণ্ডপ আছে। তো এখানে কিছু মানুষ বসে আছে, যেহেতু রামায়ণ গীতা পাঠ হচ্ছে ভিতরে। এই মঠের ভিতরটা বেশ সাজানো গোছানো। ফার্স্ট টাইম এলাম, তো এসেই আমাদের সবার খুব ভালোই লেগেছে। তো চলো দেখতে থাকো। মঠ থেকে আমরা সবাই এবার বেরিয়ে পড়লাম
তো এবার যাব আমরা একটু ঘোষ বাড়িতে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা সবাই মিলে ঘোষবাড়ির দিকে চলে এলাম ঠাকুর দেখতে। তো ঘোষবাড়িতে সবসময় এরকম অনুষ্ঠান লেগেই থাকে, সববার খুব ভালোই লাগে। তো চলো, প্যান্ডেলটা একটু পিছনের দিকে আছে, যেহেতু প্রচুর এরিয়া, এর ভিতরটাতে গাড়ি নিয়ে ঘুরতে হয়, স্কুটি বা গাড়ি। তো দেখো টোটোও চলছে এর ভিতরে। সো গাইস, এই হলো সেই প্যান্ডেল। আর দেখো পাশে একটা বড় পুকুর আছে, পুকুরের চারিধারে খুব সাজানো। আর ওই দেখো নাগরদোলা, এখানে 12 মাস এরকম মেলা লেগেই থাকে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। আমরা এবার চলে এলাম আইসক্রিমের দোকানে। তো সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া হচ্ছে। তো আইসক্রিম খাওয়ার পর আমরা সবাই এবার একটা করে ভুট্টা নিয়ে নিলাম, কাঁচা ভুট্টা পুড়িয়ে লেবু লবণ দেওয়া জাস্ট। আর সবটাই হয়েছে আমার ছোট বাবার জন্য, আমার দাদার ছেলের জন্য। ওর বায়নাতেই আমাদের সবারই খাওয়া হয়ে গেল। তো তারপরে আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো সবাইকে বাই বাই।